কতদিন ধরে অপেক্ষা করতেছি বাড়িতে কেন মেহমান আসে না। মেহমান আসলে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া যায়। মেহমান যে কবে আসবে সেই অপেক্ষা করতে করতে কিন্তু আজকে মেহমান চলেই আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। পুরোটা ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি আজকে আমাদের বাড়িতে যে মেহমানটা আসলো সেই মেহমানটা কে আসলে। সেই মেহমানটা হলো আমার ছোট্ট একটা দেবর, আর আমার একটাই দেবর। সে আজকে অনেক দিন পর আমাদের বাড়িতে বেড়াতে আসছে, তাই তো তাকে সকালবেলায় তার প্রিয় খাবারটা রেডি করে দিয়েছিলাম। আমার ছোট্ট দেবরের প্রিয় খাবার হলো রুটি পিঠা এবং গরুর গোশত। সেটা হলো সকালের নাস্তা হিসেবে দিয়েছিলাম, আর এটা হলো দুপুরের খাবার। তো বলতে না বলতে আমাদের বাড়িতে আরও মেহমান চলে আসলো। এতদিন একটা মেহমান খুঁজছি, তাই আসে না, আর এখন কত মেহমান চলে আসছে। এগুলো হলো আমার ছোট বোনের বান্ধবী। এরা সবাই চলে আসছে ঘুরতে যাবে বলে। আমার ছোট বোনও রেডি সেডি হয়ে একদম দাঁড়িয়ে পড়েছে, আর ছোট বোনকে নিয়েই সবাই ঘুরতে যাবে। সাথে কিন্তু আমার দেবরও যাবে। ওইদিকে দেবর রেডি হচ্ছে। দেবর রেডি হলেই কিন্তু সবাই একসাথে বের হয়ে যাবে ওরা ঘুরতে। এটা হলো চামেলি, আর এগুলো হলো চামেলির বান্ধবী। চামেলি, তোমার বান্ধবীরা চলে যাচ্ছে। তোমার বান্ধবীরা আসো। ছোট বোনের বান্ধবীগুলো হলো খুবই লাজুক টাইপের। ওরা কিছুতেই ক্যামেরার সামনে এসে কথা বলতেছিল না। বলতেছে আপু আমাদের খুবই লজ্জা লাগে ক্যামেরার সামনে এসে কথা বলতে। চামেলির বিয়ে ওর সাথে ঘুরতে যাবে। চামেলির বিয়ে কোথায়? ও, চামেলির বিয়ে তো আবার পর্দা করে। হ্যাঁ চামেলি নাও। ওরে বাবা, ফটো ফটো সিরুন দে কিরে করবি তোরা? যা ঘুরতে যা, টাটা বাই বাই। চামেলি তোমার বিয়াইকে নিয়ে যাও। চামেলির বিয়াই যাচ্ছে ঘুরতে। প্রতিদিন এই পাখিগুলা ডাকাডাকি করে। এইদিকে হলো আমার দেবরের জন্য পিঠা বানানো হবে, আর এই পিঠাটা আমার দেবরের খুবই পছন্দ, তাই তো মা খিরসা বানিয়ে নিয়েছে। আর খিরসার মধ্যে মা সবসময় একটু গুঁড়া দুধ দেয় যাতে খিরসাটা অনেক বেশি মজা হয়। এই যে বন্ধুরা, পাটিসাপটা পিঠা বানাবো, তাই হলো খিরসা বানিয়ে নিচ্ছে। আর পাখিরা কত কিচিরমিচির করতেছে, পাখিদের শব্দ কিন্তু অনেক ভালো লাগে। আজকে কিন্তু আমার ছোট্ট চুলার মধ্যে আমার মা খিরসাটা বানিয়ে নিচ্ছে। আর এই খিরসাটা কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছে। আমি কিন্তু একটু চেখে দেখেছিলাম, দারুণ স্বাদ হয়েছে। আর কালারটা দেখেন, মাশাআল্লাহ, কালারটা দেখলেই মন ভরে যাচ্ছে। মায়ের হাতের পিঠা মানেই মজা আর মজা। আজকে যে মা তুমি খিরসাটা বানাইছো, এত সুন্দর গ্রান আর এত মজা হয়েছে কি আর বলবো। ফ্রাই প্যানে বানাবে পিঠাগুলো। তো এদিকে হলো মার গোলানো হয়ে গেছে সব কিছু দিয়ে। এখন হলো মা পিঠা বানাবে। আমাদের মুরগিগুলোর খুব ক্ষুধা লেগেছে, তাই হলো এই যে দেখেন কিভাবে ঝগড়া করে। ওরে দেখেন, পাখিরা সব চলে আসতেছে খাওয়ার জন্য। কি ঝগড়া করে এরে তারাই দেয়। পাখিগুলা দেখেন কি ছটফট করতেছে পেয়ারা গাছে। এরা খাওয়ার জন্য আইসে পড়ছে। ওই যে একটা অলরেডি আইসেও পড়ছে, দেখেন। আয় আয় তিতি, নে নে নে, আয় আয় আয়। এই যে দেখেন আরেক দল এইখানে দিলাম। দুইজনরে আলাদা না দিলে ঝগড়া শুরু হয়ে যায়। ওই যে এরা কি করে দেখেন, দেখেন এই যে দেখেন কি করে। এই যে এই যে দেখেন, এই যে দেখেন এখন আইসা পড়বে সব পাখিগুলা, একটু পরেই আইসা পড়বে। দেখেন এই যে আসা শুরু করছে। ওই যে দেখেন, ওই যে দেখেন, দেখেন 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 কি করতে চাই রে। পাখিরেও তারা এই মুরগিটা। অবশেষে ফ্রাই প্যানে পিঠা বানানো শুরু করে দিয়েছে। খিট বেশি
খাইয়ে কই বোঝা কত মজা হয়েছে আমাদের। এদিকে মা এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নেবে। আর আজকের পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছে, একদম মনের মতো। তো আপনারাও চাইলে এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।